অপু বিশ্বাস নিজের কথার জালে নিজে ফেঁসে যাচ্ছে। তিনি নাকি শেখ হাসিনাকে আইডল মনে করে। চলেন ভিডিওটি দেখে আসি। আইডল কে? মাথায় কাপড় দেওয়াটার কারণ হচ্ছে আমার আইডল অনেকেই জানে। প্রথমে অবশ্যই আমার মা, তারপরে আপনার আইডলকে একটু বলেন শুনি। তারপরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা শেখ হাসিনা। ও মাই গড, তারপরের কাহিনীগুলো বলেন শুনি। ওনাকে দেখলে মনে হয় যে একটা নারী পারে না এমন কোনো কথা থাকতে পারে না। একদম ঠিক বলেছেন, তারই প্রমাণ তো এবার পাচ্ছেন, তাই না? একটা নারীর পক্ষে সবকিছু সম্ভব এবং সত্যি সম্ভব। তারপরে কি হয়েছে বলেন। আজকে বাংলাদেশে যেখানে ওনার পরিবারের কেউ ছিলেন না, আমি এখন মনে করি 17 কোটি মানুষ তার পরিবারের অংশ, তার পরিবারের এক একটা মানুষ। আহারে, এত কোটি মানুষ থাকার পরও তিনি স্বজন হারানোর বেদনা ভুলতে পারে নাই। তো আমার আইডল সে, আসলে তার সব কিছুই আমার ভালো লাগে, তার যে কোনো কিছুই আমার অনেক ভালো লাগে। ও আচ্ছা, পরে বলেন কি বলবেন। তো আমি তো আসলে খুব একটা ওনাকে কপি করতে পারি না, শুধু মাথায় কাপড়টা দিলাম কারণ হ্যাঁ, কপি করতে পারেন না, কিন্তু কারণটা কি বলেন। উনি অত্যন্ত, আমি যতটুকু দেখেছি উনি অসম্ভব ধর্মপরায়ণ মানুষ এবং কোনো নামাজ কোনো কিছু বাদ দেন না। তাই না, আহারে, উনি একজন পরহেজগার নারী ছিলেন। তাই আমার কাছে মনে হলো মাথায় কাপড় দিয়েটা তাকে সম্মান করা। সত্যি আপনি খুব বিনয়ী হাসিনা আপার জন্য। এবং উনি অনেক বাচ্চাদের মতো, অনেক অনেক মানে বাচ্চাদের মতো। এই কথা শোনার পর আমি কিছু বলতে পারছি না। এই কথা বলবেন আপনারা কমেন্টে। চলচ্চিত্রের জন্য উনি যে কি পরিমাণ একজন বান্ধব, এটা আসলে চলচ্চিত্রের প্রত্যেকটা মানুষ জানেন যে একজন দেশের এত বড় নেত্রী, এত বড় নেতা যে আমাদের চলচ্চিত্রকে খুব আগলে রাখে। এবং আমাদের অনেক দুস্থ শিল্পীও ছিলেন কিছু সময়, তারা কিন্তু যখন যেভাবে তাদের সাহায্য সহযোগিতা দিয়েছেন। এবং আমাদের অনেক দুস্থ শিল্পীও ছিলেন কিছু সময়, তারা কিন্তু যখন যেভাবে তাদের সাহায্য সহযোগিতা দিয়েছেন। এবং ভুল না করে থাকলে বিভিন্ন সেক্টরের মানুষও কিন্তু তার কাছে সেই সহযোগিতাগুলো পেয়েছে। ডেফিনেটলি। এবং এতক্ষণ অনেক তেল মারলেন, এবার জনগণ আপনার কথাগুলো শুনে আপনাকেও তেল মারুক। ধন্যবাদ যারা ভিডিওটি দেখবেন তাদের সকলকে।